আমার ক্যামেরা সেট আপ লড়ে গেছিল। লুকাই দিচ্ছে কে? হাসিনা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি কোথায় আছি বে? আপনাদের জায়গাটার নাম কি? কমলগঞ্জ মৌলভীবাজার। আছি শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মৌলভীবাজার। আছি এখন পাহাড়ের উপরে। এ হচ্ছে কাঁঠাল বাগান। তো সেই অসাম একটা লোকেশন। আসলে ভাইয়েরা থাকার জন্য অনেক রিকোয়েস্ট করতেছে, বাট কাজ আসতে থাকতে পারবো না। তো এই যে হচ্ছে ভাইয়াদের বাসা, পাহাড় আমাদের বাসার সাথেই বাগানটা, কাঁঠাল বাগান। এই যে এটা হচ্ছে, এটা কি গাছ? এই যে এখানে আছে একটা আমলকি গাছ। এই যে বাগান, মাশাআল্লাহ কত সুন্দর পাহাড়। প্রকৃতির মধ্যে না আসলে বোঝা যায় না আসলে প্রকৃতি যে কত সুন্দর। এই যে আমরা এই নিচে এখান দিয়ে উঠে আসছি। এই যে ওনাদের বাসা নিচে। প্রায় কত ফুট হবে উঁচাই এটা পাহাড়টা? 200 ফুট। 200 ফুট উপরে আছি এখন। নাসরিন, শাকি, তোমাদেরকে নিয়েও আসবো এক সময় ইনশাল্লাহ। এখানে আছে হাসিনা, তারপর আছে একটা আন্টি। কি খাইতেছ? মুসি, কাঁঠালের মুসি। আন্টি, আপনাদের এখানে কি কি পাওয়া যায়? মানে একদম ফ্রুট কি কি পাওয়া যায়? আম, কাঁঠাল, আমলকি, লিচু, আনারস। কাঁঠালের সময় আসবো, কাঁঠালের সময়। রিসোর্ট, এই যে এখানে পাশে একটা পাহাড়ে আছে রিসোর্ট। এই যে এখান থেকে যদি পরে কি অবস্থা হবে, একদম 200-300 ফুট নিচে। এখান থেকে যদি একবার গড়ে পড়তে পারে তো অবস্থা শেষ। আমি উঠতেছি তো। হে দেখবো কত। বন্য শুকর। এখানে মানে হাতি টাতি সব কি বন্য হাতি টাতি আসে? ওই পাহাড়টার ওপাশে গেলে তাই ভাইয়াদের কি মানে এই পাহাড়টা না আরো আছে? মানে কাঁঠালের সিজনে ওইটা তো একসাথেই তো, ওই সময় আম, কাঁঠাল, লিচু গুলো তো একসাথেই তো। অনেক সুন্দর লাগে সবকিছু একসাথে। ওই সময় আসবো। জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে চলে আসলাম এগুলাতে। আবার যাদের কাছে বিক্রি করেন হেরা আবার কিছু করবো না? হ্যাঁ, আমরা তো এগুলা তো আমরা খাই না। হ্যাঁ হ্যাঁ, ডালগুলা কাটার পরে এখানে নতুন করে মোজা চাই। এই যে একটা বসে, এই যে
মানে আপনার সমতুল একটা কাঁঠালে আমরা বেচি 8,000 টাকা একটা 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 খাটুলের মানে এক ঠেলা হয়েছে এক লন্ডনী ফ্যামিলি থেকে এনেছে লন্ডন থেকে শুধু দেখছে শুধু ফলটা দেখার পরে ভাই মানে ফাইজলামি করে বলছে এই রেটটা ধরি এক ফলটা নিত ওই গাছটা অপাশে দুইটাই ফল ধরে গাছটাই মরে গেছে লিচু গাছ কি আপনাদের আছে? আছে বাড়ির সামনে দেখছেন না লিচু ওই যে বড় এগুলা আছে নাজির ভাই লিচু বাগান ওই তো এই যে এটাতে কাঁঠাল ধরবো আমি আসমু আর এমনি খামো। আর দুদিকে যদি না থাকলে খুব আফসোস দুদিকে না থাকলে আফসোস তো করবো পরে জ্যৈষ্ঠ মাসের 15 তারিখে চলে আসবে আমাদের কেউ ফোন করবেন আমরাও আসবো সুন্দরভাবে গাছ না নিয়ে অনেকগুলো পড়ে যায় তো এখানে আমরা জীবনের এখানে আসি না আপনারা দেখে এখানে আসছি ওইগুলো দেখে আসছি। এখন নামতেছি নিচের দিকে যে কত না আর ঘোরা লাগতো না লিচু বাগান। এখন যাচ্ছি লিচু বাগান দেখতে। এই যে একটা বড় জাম গাছ, ইনশাআল্লাহ যখন জাম ধরবে তখন আবার আসবো। এই যে এদিকে আরেকটা, বড়ি গাছে বড়ি তো আছে এখনো। আছে তাল গাছ। ওই যে আমার বাইক, ওদিকে আসো না তার চাইতে দ্বিগুণ সার এটা কারণ এটা ছিল মাটিতে নিচ থেকে কত উপরে। তারপরে ওই পাইলেন আপনি বেল গাছ, ওই যে বেল গাছের বেল হ্যাঁ 200-300 ফুট। এটা কি কবরস্থান? না না এগুলো এখানে কি গছ ছিল মনে না? এখানে মনে একটা গছ ছিল। গাইস বেল তাজা গাছের মধ্যে ধরা আছে। এই যে ও পাকা ইয়ে খেয়ে ফেলছে, বাদুড়ে খেয়ে ফেলছে। এই যে খাওয়া বড় হয়ে গেছে, গাছে ঝাঁকড়াইতেছে কিন্তু বাদুড়ে খাইয়ে ফেলছে আগেই। সবগুলো খাই ফেলতো অটোমেটিক অল্প একটু এই যে ছোট একটা লিচু গাছ, এই যে লিচুর বোল রয়েছে। এই যে এখানে আজ থেকে 10 বছর আগে একটা গছ ছিল, এখন নাই। এই যে ঘরের ওয়াল, আপনাদের এখানে এটা আচ্ছা। মানে আমরা চুকু ঠিক আছে ঠিক আছে হুম মানে এই গাছটা কত বিক্রি করবেন? ম্যাক্সিমাম 20,000 টাকা আমরা চুক্তি বিক্রি করি। চুক্তি আব্দুল বার লিচু বাগান করে এগুলা টোটার জন্য রাখা যায় না তো। হুম ওই যে পাকিয়ে খেয়ে ফেলে, ভাড়াটন লাগায় দেখছেন না বেল খাইছে যে ওইরকম খেয়ে ফেলে। ফাঁকি খাইলে না ওরা কেউ দিকে নামি না উঠছে এক জায়গা দিয়ে, নামবো আরেক জায়গা দিয়ে। ওই যে জাম্বুরা গাছ, জাম্বুরা তো নাই। প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, সুবহানাল্লাহ। সুপারি এটা দেখছি, এটা
এটা দেখছি, এটা হয়। এটা কি খান আপনারা? না, এটা তো এমনি, এটা হলো এক ধরনের একটা গাছ আপনার বিভিন্ন মার্কেট। সুপারির মতো থাকলে শুধু শক্ত একটু বেশি। আচ্ছা আচ্ছা। যে এই পাশে আরো বাগান। আচ্ছা, তো এই আপনাদের এদিকে তো জায়গাগুলা পরিমাপ করেন কিভাবে? মানে এই পাহাড় ধরনের জায়গা, একটা কথা জায়গা মাপে না, কিন্তু পরিমাপ কিভাবে করেন? পরিমাপ করবো কিভাবে? আমাদের ফিতা ধরবো, ফিতা আছে না? হ্যাঁ, 200-250 ফুট 500 ফুট লম্বা, এটা নিচ থেকে ধরবো। হ্যাঁ, ধরি চতুর্সীমা, চতুর্দিকে 1 সমান 30 শত দিয়ে করবো। আচ্ছা আচ্ছা, সহজ আছে। টিলার জায়গা আবার মাপতে খুব সুবিধা। আর একটু বেশি ভাইয়া ভাইয়া সমস্যা নাই, জায়গার তো অভাব নাই। নিচ থেকে এভাবে ধরে আপনি চলে যান নিচে। এই বন্ধ হয়ে গেছে। না, বন্ধ হয়নি, আপনি নিচে চলে যান। আপনি যান গা, নিচে যান গা, নিচে যাই যান, নামবো, তুমি হাঁটো। আপনি নিচে যাই যান। এই যে পাহাড় থেকে নামতেছি, ন্যাচারাল প্রায় 200-250-300 ফুট উপরে এই ছিলাম। লেবু গাছ। এই যে একটা লেবু গাছ, না এটা পাতায় গেলার নাই। এই যে পাহাড়ের বালু মাটি, এগুলো নিয়ে মনে হয় যে ঘর লেপে না, ধনিয়া পাহাড়। এই যে পাহাড়ি কমলা, পেঁপে। ওই যে কাঠবিড়ালি, হ্যাঁ হ্যাঁ কাঠবিড়ালি। এই যে কাঁঠাল দৌড়ে রয়েছে, দেখা যায় কিনা। পান পান, এই যে পান পাতা। এই যে একটা পান গাছ, পান, এটা হচ্ছে একদম ন্যাচারাল। এটা কি ধরা যাবে? এই যে পান ন্যাচারাল, মানে একদম ওনারা কিন্তু কিনে খাওয়া লাগে না, এখান থেকে ডাইরেক্ট পারবো আর খাইবো, পারবো আর খাইবো। সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এদিকে ঘরগুলা, মাটির ঘর, মাটির ঘর। শীতকালে গরম, গরমকালে কিন্তু ঠান্ডা এসব ঘরগুলা। এই যে এইখানে আছে একটা তেজপাতা গাছ, দেখা যায় কিনা। এই যে এটা মানে এই পাহাড় তো ওই পাহাড়ে চলে আসছে। না না, বসবো না, বসবো না, বসবো না, না 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 না, আমাদের এই দুলাভাই কই? উনি কি আপু হইব না? আচ্ছা আপু, আমরা আমাদের ইয়ে হয়ে যেতেছে, আমি তারপরে ওই যে ওনার সাথে উপরে উঠতে যে লেট হইতেছে। চলেন চলেন। আচ্ছা, না না, আমরা পান তো খাই না, আপনাদের গাছ দেখে গেছি। ওনাদের এখানে একটা জিনিস কি, ওনারা এই যে কলের পাইপ, ওই টিউব অয়েল বসায় নিচ্ছে, ওই যে এখানে, কিন্তু এই যে গরু উপরে, এই যে আনাজি কলা, আনাজি কলা। হ্যাঁ, এটাই তো সুন্দর, মানে ন্যাচারাল, আপনার যেতটুকু প্রয়োজন একদম তাজা তাজা খাওয়া যায়। এই যে ওনাদের গাই গরু,
আর এই যে আমার ফঙ্কিরাজ। ফঙ্কিরাজটা নিয়েছি তাহলে কোনো শান্তি নাই। ও বাড়ি কিন্তু একটু করে ফেলছে। 15 লাখ টাকার মাল এই যে এখানে আছে একটা লাউ জাগ, তবে লাউ পাতা শুকিয়ে গেছে, সিজন মনে হয় শেষ। হ্যাঁ সবচেয়ে এখানে আছে এটা সরিষার ফুল না, সরিষার ফুল, তবে এটা ক্ষেতটা ছোট, বড়গুলোতে সেই লাগে। কিছুক্ষণ আগে গরু ঢুকে কিন্তু অর্ধেক খাই ফেলছে আমি দেখছি। হ্যাঁ এমনি ঢুকে গেছে, এই এমনি ঢুকে গেছে। এই যে ভাইয়াদের বাড়ি কিন্তু এই যে পাহাড়ের উপর আমরা ছিলাম ওই সময়, এই পাহাড়ে এখান দিয়ে যাই, এখান দিয়ে ঘুরা, তারপরে এই যে এখান দিয়ে আসছি। এখানে ইয়ে রে আমি চাইছিলাম কবে কিন্তু এই যে ভাইয়াদের টিউব অয়েল, আমি যখন এই হচ্ছে এখানে, এই যে মোটর এখানে, কল এখানে নিচে, আর ওই যে বাড়ির উপরে মোটরের কল। আমাদেরকে আর আমাদেরও বাবা আছে নি এখন 13 লাখ টাকা দাম হইতেছে। সবচেয়ে উঠার রাস্তা হলো সবচেয়ে কষ্টের, পাহাড়ের মধ্যে বেয়ে বেয়ে উঠো। এই যে ওনাদেরটা ঘর।